আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসে প্রোগ্রামিংয়ের তোমাদের প্র্যাকটিক্যাল করিয়ে দেখেছিলাম, তার মধ্যে একটি প্রোগ্রাম বাদ ছিল, সেই বাকি প্রোগ্রামটি আজকে আমি তোমাদেরকে দেখাবো। প্রোগ্রামটি ছিল, সর্বশেষ প্রোগ্রামটি ছিল 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার, এই ধারাটির মান বের করার সি প্রোগ্রাম। এই প্রোগ্রামটি আজকে তোমাদেরকে বুঝিয়ে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো। অন্য প্রোগ্রামগুলির মতোই এই প্রোগ্রামেও দেখো একইভাবে প্রথম 3টি লাইন কমন থাকবে, যেটা তোমাদেরকে বলেছিলাম ইনক্লুড স্ট্যান্ডার্ড আইও ডট এইচ হ্যাশ ইনক্লুড কনিউ ডট এইচ, তারপর মেইন প্রোগ্রাম শুরু। এখন ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় তোমাদেরকে খেয়াল করতে হবে, যেহেতু আমাদের রাখতে হবে এই সংখ্যাটি 1, নাম্বার 2, নাম্বার 3, তাহলে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে যে কোনো একটা সংখ্যা দিয়ে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো, সেটা হচ্ছে এ। তাহলে আমাদের যেহেতু এখানে কোনো দশমিক নেই, তাই আমরা পরিপূর্ণ সংখ্যা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ইন্টিজার ডাটা টাইপ নিচ্ছি। ইন্টিজার ডাটা টাইপ নেওয়ার পর ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এতে আমরা রাখবো 1, 2 এই সবগুলি সংখ্যা। আর সর্বশেষ সংখ্যা যেহেতু উল্লেখ করা নেই, তার পরিবর্তে আছে n, এজন্য সেখানে আমাদেরকে রাখতে হবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে n। যোগফলগুলো রাখার জন্য আমাদের ডিক্লেয়ার করতে হবে সাম ইকুয়াল হবে 0, যা সম্পূর্ণ আগের প্রোগ্রামগুলির মতোই। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন যেহেতু n এর মান আমাদেরকে নিতে হবে প্রোগ্রাম রান করার পর, কাজেই আমাদের আগের মতোই লিখতে হবে প্রিন্টএফ এন্টার দ্য লাস্ট ভ্যালু অফ দ্য সিরিজ, অর্থাৎ সিরিজটির ধারাটির সর্বশেষ ভ্যালু, লাস্ট ভ্যালুটি প্রবেশ করাতে হবে। সেই লাস্ট ভ্যালু কোনটা? লাস্ট ভ্যালুটা হচ্ছে n। তাহলে এন্টার দ্য লাস্ট ভ্যালু অফ দ্য সিরিজ, তার মানে হচ্ছে n এর মানটা আমরা গ্রহণ করব এই বাক্যটির মাধ্যমে। এখন এই বাক্যটি দেওয়ার পর, প্রিন্টএফ দেওয়ার পর স্ক্যানএফের মাধ্যমে আমরা n এর মানটি গ্রহণ করছি। যেহেতু n ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, এজন্য এখানে %d, ডাটাটা কোথায় রাখতে হবে? n এ, অর্থাৎ ঠিকানাটা কি? ঠিকানা হচ্ছে n, এজন্য এখানে $n। এটা তোমাদেরকে আগে ব্যাখ্যা করেছি অ্যাম্পারস্যান্ড কেন হয়। রাখছি কোথায় ডাটাটা? n এর মধ্যে। তাহলে সর্বশেষ ভ্যালু n এর মানটা আমরা পেয়ে গেলাম। এখানে n এর মান আমরা যা খুশি তাই দিতে পারি, অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে এবং 1 থেকে যে কোনো সংখ্যা হতে পারে। নাম্বার দেওয়ার পর, নাম্বার দেওয়ার কাজ শেষ, n এর মান গ্রহণ করা শেষ। এখন কি করতে হবে? এখন আমাদেরকে ধারাটির মান বের করার জন্য ফর্মুলা লিখতে হবে। সেই ফর্মুলাটা হচ্ছে, আমরা ফর লুপ দিয়ে কাজ করব, এই জন্য ফর লুপে লিখব। প্রথমে ধারাটি শুরু হচ্ছে কোত্থেকে? 1 থেকে। তাহলে ফর লুপের মাধ্যমে যাব। ফরের মধ্যে এর মান শুরু হবে কোথা থেকে? 1 থেকে। কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না এর মান n এর সমান হয়, অর্থাৎ a লেস দ্যান অর ইকুয়াল টু n হয়। অর্থাৎ এর মান যতক্ষণ পর্যন্ত না n এর সমান হয় বা n এর চাইতে যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত এই লুপিংয়ের কাজটি চলতে থাকবে। ধারাটির মধ্যে পার্থক্য কত? 1, 1-এর পর 2, 2-এর পর 3। এখানে স্কোয়ারটি কোনো ইম্পর্টেন্ট কিছু না। এখানে 1 + 2 + 3, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এখানে দেখতে হবে 2 এবং 1-এর মধ্যে পার্থক্য কত? 1। 3 এবং 2-এর মধ্যে পার্থক্য কত? 1। তাহলে এখানে আমাদের ধারাটির বৃদ্ধি পাচ্ছে কিভাবে? এর মান 1 1 করে। এজন্য ফর লুপের মধ্যে ধারাটির বৃদ্ধি পাবে 1 1 করে, অর্থাৎ a = হবে a + 1। এর পরিবর্তে a++ও আমরা লিখতে পারি। ফর লুপের কাজ শেষ। এখন সামের কাজ। যোগফলটি করবে কিভাবে? সামের মধ্যে দেখো সাম = হবে, এর আগের প্রোগ্রামগুলিতে দেখেছো শুধুমাত্র সাম = সাম প্লাস a এতটুকু লেখা থাকতো। কেন? কারণ সামের সাথে শুধুমাত্র এর মান যোগ করলেই আমরা আগের প্রোগ্রামগুলির ফলাফল পেয়ে যেতাম। কিন্তু এই প্রোগ্রামে একটু ভিন্নতা রয়েছে। এই প্রশ্নটি হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার থেকে এখানে স্কোয়ার আছে। স্কোয়ারের মানে কি? স্কোয়ার মানে হচ্ছে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি দুবার লিখে গুণ করা। এই জন্য বর্তমানে যেহেতু এর মান 1, অর্থাৎ এখানে আসবে 1-এর সাথে যদি আমরা গুণ করি 1, তাহলে সেটা হচ্ছে 1 স্কোয়ার, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি a স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার, অর্থাৎ প্রথমে আমরা পাচ্ছি 1 স্কোয়ার। পরবর্তীতে যখন এর মান 1 বৃদ্ধি পাবে, হবে 2, তাহলে এখানে হবে 2 স্কোয়ার। এভাবে করে 1 বৃদ্ধি পেতে পেতে
একবার হবে 3 স্কোয়ার, একবার হবে 4 স্কোয়ার, এভাবে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে সাম ইকুয়াল টু কী হবে? সাম ইকুয়াল টু হবে সাম প্লাস এ গুণ এ, এ অ্যাস্টারিক্স এ। এক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় যে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে অপারেটরের প্রায়োরিটিগুলি হচ্ছে প্রথমে গুণের আসবে। এখানে প্লাস আছে, এখানে গুণ আছে, এক্ষেত্রে প্রথমে গুণের কাজ হবে, তারপরে যোগের কাজ। অর্থাৎ প্রথমে এ ইন্টু এ, এই গুণের কাজটি আগে করবে, তারপর যোগের কাজটি করবে। তাহলে আমরা সাম ইকুয়াল টু পাবো সাম ইকুয়াল টু সাম প্লাস এ অ্যাস্টারিক্স এ। তাহলে আমরা এভাবে করে ফর লুপের কাজ এক বৃদ্ধি পেতে থাকবে যতক্ষণ না এন এর মান এন এর চাইতে ছোটো থাকে এর মান এবং এন এর চাইতে সমান না হয়, ততক্ষণ পর্যন্ত এর মান এক এক করে বৃদ্ধি পেতে থাকবে এবং সেই সঙ্গে সামেও যোগ করতে থাকবে। এভাবে লুপিংটি চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এন এর মানের সমান হয়। এখন এন এর মান কত সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। যোগফল বের করা শেষ, এখন যোগফলটি আউটপুটে পাঠাতে হবে। সেক্ষেত্রে কী করতে হবে? লিখতে হবে প্রিন্টএফ দ্য রেজাল্ট ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি। কিসের মান দেখাবে রেজাল্টে? সামের মান। সামের মান দেখানো শেষ, রেজাল্টে দেখার জন্য আমরা কী করব? গেট সেজ দিব। সম্পূর্ণ প্রোগ্রামটি আগের প্রোগ্রামগুলোর মতোই, তেমন কোনো পার্থক্য নেই। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এখানে যেহেতু স্কোয়ার আছে এজন্য ফর লুপের মধ্যে শুধু পার্থক্য আসতেছে এবং সামের মানের বের করার ক্ষেত্রে পার্থক্যটি আসছে, এছাড়া আর কোনো পার্থক্য নেই। তোমাদেরকে আরেকবার প্রোগ্রামটি পুরোপুরি দেখাচ্ছি। এখন প্রোগ্রামটি আমরা কম্পিউটারের মাধ্যমে প্র্যাকটিক্যাল করে দেখব। শিক্ষার্থীরা, সম্পূর্ণ প্রোগ্রামটি ডেভ সি প্লাস প্লাস সফটওয়্যারের মধ্যে লেখা আছে। তোমাদেরকে আগের ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে ডেভ সি প্লাস প্লাস সফটওয়্যারের মধ্যে প্রোগ্রাম লিখতে হয়, কাজে আবারও সেগুলি আমি রিপিট করছি না, সরাসরি প্রোগ্রামে চলে এসেছি। প্রোগ্রামটি সম্পূর্ণ এখানে লেখা আছে। এখন আমরা প্রোগ্রামটি রান করব। আরেকবার তবু আমি দেখাচ্ছি, দেখো এখানে লেখা আছে প্রিন্ট এফ এন্টার দ্য লাস্ট ভ্যালু অফ দ্য সিরিজ। স্ক্যানএফের মাধ্যমে আমরা এন এর মানটি নিলাম, এরপর ফর লুপে চলে গিয়েছি। সেখানে এ ইকুয়াল টু 1 সেমিকলন, এ লেস দ্যান অর ইকুয়াল টু এন, যতক্ষণ এন এর মানের সমান হয় বা ছোটো থাকে, সেই সঙ্গে এ ইকুয়াল টু হবে এ প্লাস 1। এরপর সাম ইকুয়াল টু হবে সাম প্লাস এ ইন্টু এ সেমিকলন। ফর্মুলাটি শেষ হওয়ার পর আমরা রেজাল্ট পেয়ে যাব। রেজাল্ট পাওয়ার পর প্রিন্ট এফ রেজাল্টটা দেখব, দ্য রেজাল্ট ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি। রেজাল্ট নিব আমরা সামের, গেট সেজ শেষ। এখন আমরা প্রোগ্রামটি রান করব। রান করার জন্য যেতে হবে কোথায়? আশা করি তোমরা সবাই ভালো করে জানো, এক্সিকিউটে যেতে হবে। এক্সিকিউটে ক্লিক করার পর প্রথমে কম্পাইল করতে হবে। কম্পাইল করলে প্রোগ্রামটি বাইনারি কোডে রূপান্তর হবে, সেই সঙ্গে কোনো ভুল থাকলে তা ধরা পড়বে। শিক্ষার্থীরা, এক্সিকিউট থেকে প্রথমে কম্পাইল করা শেষ। এখন এখান থেকে এক্সিকিউট থেকে রানে ক্লিক করতে হবে। রানে ক্লিক করলে দেখো লেখা চলে আসছে এন্টার দ্য লাস্ট ভ্যালু অফ দ্য সিরিজ। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি শুধুমাত্র ছোট একটা সংখ্যা দিচ্ছি, এন এর মান দিচ্ছি 3। এন এর মান যদি 3 দেই তাহলে কি হবে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার হবে 1, 2 স্কোয়ার হবে 4, 3 স্কোয়ার হবে 9, অর্থাৎ 9, 4 আর 1 যোগ করলে হবে 14। তাহলে যদি আমরা এন্টার দিই সঙ্গে সঙ্গে এখানে ভ্যালুটা দেখাবে, দেখো দ্য রেজাল্ট ইজ ইকুয়াল টু 14, অর্থাৎ প্রোগ্রামটা সম্পূর্ণ ঠিক আছে। আর এন এর মান আমরা যা খুশি এখানে তাই দিতে পারি, অবশ্যই পজিটিভ ভ্যালু হতে হবে এবং দশমিক ছাড়া। আশা করি সবাই বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, তোমাদের এই ক্লাস তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই চেষ্টা করবে কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামগুলি প্র্যাকটিস করা, তাহলে ভালোভাবে প্রোগ্রামগুলি বুঝতে পারবে। সবাই ভালো করে পড়ালেখা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।